চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। যদি উনি সিনিয়র নয় তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম, কতগুলা মনে করেন ভদ্র হয়ে যেত। সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায়, মেসেজ হচ্ছে এখনো। উনি কেন, আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো যোগ্যতাই নেই আমার নাম নিয়ে কথা বলার। আমি দেখতে সুন্দর, বিউটিফুল, সো ওই যে একটা মেয়ে বলার কি হলো? আমি কি রাস্তার মেয়ে? আমি ঈদের সময় 30 লাখের উপর ইনকাম করেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এখন দেখছি আমাকে নিয়ে অনেকে ভাইরাল হচ্ছে। জয় ভাইয়া, শারিয়া নাজিম জয় ভাইকে দেখলাম, সে আমাকে একটা ইন্টারভিউ দিল যে ওই যে একটা মেয়েকে দেখলাম সাকিবকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, সে ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে, তাদের বিয়ে হইলে বিয়েটা টিকবে না। ফার্স্ট কথা যে সে বলল আমি বিয়ের কথা আসি, বিয়ে হলে টিকবে না, উনি কীভাবে জানলো? সাপোজ আমার বিয়ে হতেও পারে নাও পারে, আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু কখনো খোলাসা করি নাই, হলে টিকবে না উনি কীভাবে ডিটারমাইন হইল? এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ওই যে একটা মেয়ে বললো মানে কি, সে কিভাবে জানলো? এটা তো আমার প্রশ্ন। সে আমাকে নিয়ে কথা বলে দেখলাম ভিউ বাড়াচ্ছে, ভিউ বাণিজ্য হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে সে আমাকে ওই যে একটা মেয়ে বললো, তার সঙ্গে আমি 4টা শো করেছি। ইভেন তো গত পরশু দিন সে আমাকে টেক্সট করেছে ফোনে, রাইট? সে না না, তার সাথে আমার গুড রিলেশন। গত পরশু দিন সে আমাকে টেক্সট করেছে, সে নিকেতনে এসেছে, মিষ্টি কই আছে, আসো চলো লং ড্রাইভে যাই, আমরা ঘুরে আসি। এখন সে আমাকে কি হলো, মিডিয়ার সামনে ভাবটা নিল ওই যে একটা মেয়ে, সে আমাকে চিনেই না। তো ভেরি স্যাড থিং। কেন সে বলবো ওই যে একটা মেয়ে? আমি কি কখনো কাউকে বলি যে ওই যে একটা ছেলে, ওই যে সাকিব সুপারস্টার? আমি কিরকম বলি? এটা কি ধরনের বিহেভিয়ার? মানে আমার নামে তো দরকারই কি ওনার নেই? আমি তো বলি নাই ভাই আমার নামটা নেই। মানে খুবই দুঃখজনক। সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায়, মেসেজ হচ্ছে এখনো। সে আমাকে নিকেতনে আসলে ফোন দেয়, আমি তাকে অ্যাভয়েড করি বরং। সে এখন আমাকে নিয়ে মানে খুব ভাব নেওয়া শুরু করছে, চিনেই না। মানে কিছু বলার নেই আসলে। দুঃখ থেকে বিরক্ত লাগে ভাই। আমার কথা হচ্ছে সে আমার খুবই কাছের মানুষ, তো আমি যখন চালাইতে যাই সে খুবই আমার সাথে উপরে বসে আড্ডা দেয়। সেইখানে আসে নিকেতন আমার সাথে কফি খায় বসে বসে, সে বুটক্সের ট্রিটমেন্ট করতে চাইলো আমার কাছে এসে। আমি বুঝলাম না এখন ওই যে একটা মেয়ে বলার কি হইলো মিডিয়ার সামনে এসে? তো উনি, আমি যদি বলি যে ওই যে একটা ছিল, ওনার তো কোনো, উনি কেন, আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো যোগ্যতাই নেই আমার নাম নিয়ে কথা বলার। বিকজ আই হ্যাভ এভরিথিং আই হ্যাভ, আমার এডুকেশন আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমি দেখতে সুন্দর, বিউটিফুল, সো ওই যে একটা মেয়ে বলার কি হলো? আমি কি রাস্তার মেয়ে? এটা বলেন। মানে আমি বুঝলাম না উনি কেন ওই যে একটা মেয়ে বললো। প্যাথেটিক, এটা দুঃখজনক। মানে কি, আমি দুঃখ পাই নাই আসলে। আমি হচ্ছে মানে ওটা যদি উনি সিনিয়র নয় তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম, কতগুলা মনে করেন ভদ্র হয়ে যেত। কারণ এইসব বেয়াদবদেরকে ভদ্র করা মানে আমার কাছে কোনো ব্যাপারই না। কারণ বেয়াদবি করে কথা বলবা ওই যে মেয়ে মানে কি, ওর কাজের আমার কাজের বউ তো ওর বাসার বউ আর যোগ্য না। ফাউল কোথাকার বেয়াদব একটা। ওর প্রোগ্রামে গেলেও মনে করেন এরকম কথা বল। চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। চুমা দিয়ে অফিস কিনে আমার হাতে কিস করে আবার বলে দেখাচ্ছে, কেটে 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 দেখায়। কেন ভাই? সে অনেক নেগেটিভ কথা মানে বলেছে যে আপনার তো এরকম বয়ফ্রেন্ড আছে সিনেমা বানানোর। আমার প্রোডাকশন হাউস নিয়ে আমি বলি, আমার প্রোডাকশন হাউস নিয়ে বলার হচ্ছে যে আমার প্রোডাকশন হাউসে দেখেন, বলিউডে বলেন হলিউডে বলেন না, যাদের হাউস থাকে সার্টিফিকেট নেওয়া থাকে যে আমার হাউস, বাট ফাইন্যান্সার কিন্তু বাইরে থেকে থাকে, ফাইন্যান্সার। তো আমার হাউসে আমি যতগুলো সিনেমা করেছি সবগুলো ফাইন্যান্সার বাইরে ছিল, স্পন্সার ছিল। আই হ্যাড এ লটস অফ স্পন্সার, আই হ্যাড এ ফাইন্যান্সার। আমি তো বলি না আমার টাকা দিয়ে আমি করেছি। এটা কেমন কথা যে কোথা থেকে টাকা পাইলো? টাকা কি পাওয়া লাগে আসলে? তোমার যদি মেধা থাকে তোমার টাকা অটোমেটিক্যালি আসবে। আমি তো আমার ক্লিনিক থেকে আমি তো আমার ক্লিনিকে আমি কত টাকা ইনকাম করি, মানে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি ঈদের সময় 30 লাখের উপর ইনকাম করেছি আমার এই ক্লিনিকে আমি। সো মানে আমি বুঝলাম না, আমার একটা ইমপ্ল্যান্টের দামই আছে 1-1.5 লাখ টাকার উপরে। আমার মাসে কতগুলো ইমপ্ল্যান্ট হয় এখানে, ব্রেসেসের ট্রিটমেন্ট আছে আমার এখানে 1.5-2 লাখ টাকার উপরে। আমার কত পেশেন্ট দেখেন আমার এখানে। আমি বুঝলাম না, ডক্টরদের তো আসলে ইনকাম সোর্স দেখার কোনো অপশনও নাই, ডক্টরদের কোনো ট্যাক্সও দেওয়া লাগে না। আমি বুঝলাম না যে কত টাকা কোথায়, উনি জানে যে আমার ইনকাম কত আসলে। এই যে ওয়াচ কিনি কই থেকে টাকা পাই? আমি তো ম্যাক্সিমামই গিফট পাই। আমি একটা ফোনও লাইফে কিনি নাই নিজের টাকা দিয়ে, এটাও আমি গিফট পেয়েছি, 2টো ফোনই।